ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়োতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। বিস্ফোরণে লালকেল্লা মেট্রো স্টেশনের গেটে আগুন লেগে যায় এবং ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। কেন কিভাবে এই বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। সোমবার সন্ধ্যায় হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লার সামনের এলাকা। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই এলাকা জুড়ে মানুষের ছিন্ন ভিন্ন দেহ এবং গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরনো দিল্লির লালকেল্লা ও আশেপাশের এলাকা। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের প্রায় ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৭টি ইউনিট। দমকল বাহিনীর পাশাপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার পরপরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও উচ্চ সতর্কতা জারি করেছে মোদী সরকার। কেন এই ঘটনা ঘটল তা এখনো জানা না গেলেও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা। ঘটনাস্থলের মাত্র ৫০ কিলোমিটার দূরেই ফরিদাবাদে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধারের দিনই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এছাড়া বিহারে দ্বিতীয় দফা ভোটের আগের দিন এই ঘটনায় নাশকতা নিয়ে বাড়ছে সন্দেহ। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ফরেনসিক দলও ঘটনাস্থলে গেছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরান দিল্লিতে অবস্থিত লালকেল্লা শহরের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। বিস্ফোরণের পর আতঙ্কিত সাধারণ মানুষ। রাজধানীতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।